নাতে পড়লাম ধরা শরম লাগে বলিতে। ভালোবাসা দিবস মানুষ ভালোবাসার মানুষদেরকে নিয়ে কাটায়। আজকে আমি কাটাচ্ছি আমার দিনটা একজন মহান শিল্পীকে নিয়ে। মহান শিল্পীকে নিয়েও কর ভালোবাসা আর না আইসো যেহেতু ধরা খা তো ভালোবাসা নাই এটার লেগে তোরাই খাই তাহলে আজ যা কোনো নেতা বেতার পরিচয় কাম হইব না। ভালোবাসা দিবস যে তাইছত কোনো নেতা বেতার পরিচয় কাম হইতো না। হুদাত হ্যাঁ একটা পরিচয় আছে। কি তার পরিচয় দেন আপনার পরিচয়। আমার নাম নার্গিস উদাসী। কি এই চুপ যা। নার্গিস উদাসী আমরা কিভাবে বিশ্বাস করব? আসলে কিভাবে? তাহলে গান হয়ে যাক। আর যাব না বেগুন তুলিতে, ওরে হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা শরম লাগে বলিতে। আর যাব না বেগুন তুলিতে গো ললিতে, আর যাব না বেগুন তুলিতে। সন্ধ্যাবেলা গিয়েছিলাম করতে বেগুন চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, ওরে ধইরা নিয়া ভইরা দিল, ভইরা দিল কইতে পারি না মুখে। আর যাব না বেগুন তুলিতে ও ললিতে, আর যাব না বেগুন তুলিতে। ইনি মূলত নার্গিস উদাসী, যে কিনা এক সময় না যার গান বর্তমানও মাটকা পাচ্ছে। আর এই সেই নার্গিস উদাসী। আর অনেকে জানেন না এই মানুষটা বেঁচে আছে কিনা নাই, তার পরিচয় কিন্তু অনেকের জানা না জানা, কিন্তু তার গান শোনা এমন কোনো প্ল্যাটফর্মে মানুষ নাই। টিকটক বলেন, বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তার গানের ব্যাপক পরিচিতি বর্তমান সময়েও। আর সেই মানুষটা এখন আমাদের সামনে আপনাদেরকে গান পরিবেশন করে শোনালো। আমরা আজকে জানতে যাব তার কাছ থেকে তার ইতিহাস সম্পর্কে। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনাকে ভালোবাসা দিবসের আজকে অফুরন্ত শুভেচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাকে পেয়ে আমরা আরো খুব আনন্দিত। তো মানে গান থেকে অনেকটাই দূরে থাকা বা আপনাকে মানুষ আড়ালে জানে, কিন্তু একটা সময় কিন্তু আপনি গানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। বা আপনার এই যে গান, এখনো গানের গলা কিন্তু ভালো লাগছে আপনার গানের গলা শুনে। আপনার এই গানের জগতে কিভাবে আসা? গানের জগতে আসা হলো আমার বংশগত, সবাই গান করে। আমার বাবা মা, বাবার থেকেই ছোটবেলা বাবা গান করতো, বাউল শিল্পী ছিলেন মোহাম্মদ সিরাজ সরকার। বাবার থেকেই আমার গানের জগতে পা রাখা। বর্তমান আমার উস্তাদ হলো আলিয়া বেগম আলো, যে আলিয়া বেগম কুক স্টুডিওতে গান গায় বর্তমানে, বাউল মাতা আলিয়া বেগম। ও তাহলে তার হাত ধরে আপনি এতটুকু আসা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, আপনি আমাদের নরসিংদী জেলা রায়পুরাতে বর্তমানে আছেন। এই জায়গাতে আপনি থাকেন বাসা, নাকি আপনার স্থানীয় বাসা? আমার দেশের বাড়ি হলো ২৮০০ থানা, নারায়ণগঞ্জ ২৮০০। নারায়ণগঞ্জ ২৮০০ থানা। কিন্তু এই দেশে বাড়ি করছি আমি, আমার এক ভাই, আমার এক গুরু ভাই MS আলী সরকার। ওই ভাইয়ের সূত্র ধরে রায়পুরা আসা আমার, ওই ভাই আমাকে বাড়ি করে দিছে। ওই ভাইয়ের উছিলা ধরে আমি এখানে বাড়ি করেছি। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আর সবচাইতে বড় বিষয় যেটা, এত পরিচিতি এত নাম ডাক রেখেও আপনি গান থেকে দূরে থাকার যে কারণটা? দূরে আমি ইচ্ছা করেই, কারণ মাঝখানে গ্যাপ গেছিল। গ্যাপ হইলো আমার বাবা অসুস্থ ছিল, মা অসুস্থ ছিল, এই জগতে আর আমার আসতে মন চাইছিল না। তারপরেও যদি অনেকে রিকোয়েস্ট করে বা আপনার কাছে যোগাযোগ করে যে ভালো গান দর্শকের মাঝে উপস্থাপন, হ্যাঁ হ্যাঁ, আমি পেজের মধ্যে গান দিব, ভালো ভালো গান দিব। কি গান শুনবেন? আমরা যেহেতু যুব সমাজ আছি, আপনার কাছ থেকে ভাইরাল গানই আমরা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, একটা ভাইরাল গান শুনেন তো হয়ে যাক। টানখিয়া আমার সেদা হইয়া গেছে পানি থাকে না, ওরে চিনি মিস্ত্রি কোথায় গেল, সীসা গরম কইরা ঢালিয়া দেও না। টানখিয়া আমার সেদা হইয়া গেছে পানি থাকে না, টাঙ্কিটারে করিয়া যত মনের মতো বানাইছিল আমার বন্ধু সুজন। সুজন রাইতে দুইবার রং লাগাইতো, এখন একেবারে ফিরা তাকাই না। টাঙ্কিয়া আমার সাদা হইয়া গেছে পানি থাকে না। এমনিতে যদি আপনার গান শুনতে চায়, তো আপনার কি নিজস্ব কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায়? আছে। আমার 2টা পেজ আছে,
একটা এম এস আলী সরকার পেজ আর একটা নার্গিস উদাসী পেজ। আপনারা এই দেশে এবং দেশের বাইরে যারা আমার ভক্ত বৃন্দ শ্রোতা সবাইকেই আমি জয়গুরু। আমার এই পেজটা একটু আপনারা ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি ভালো ভালো গান আপনাদেরকে উপহার দিতে চেষ্টা করব। আর এখন বর্তমানে যেই পেজে আমি কথা বলতেছি এটাও আমার ছোট ভাই, কেউ আমার বাবা, কেউ আমার নাতি, কেউ আমার ভাতিজা, এদের পেজের সাথে আপনারা যোগাযোগ করলেও আমাকে পাবেন, সমস্যা নাই। আর আমার এই ভিডিও কিংবা এই সাক্ষাৎকার যদি আপনাদের কাছে ভালো লাগে তো দরকার আবার এই পেজের মধ্যে আমি আপনাদেরকে আবার নতুন করে আবার সাক্ষাৎকার দিতে আর চেষ্টা করব। যত দ্রুত সম্ভব আমরা একটা গানের টোটালি আজকে কিন্তু বাদ্যযন্ত্র ছাড়া যতটুকু সম্ভব তার খালি গলাটাই আমরা শোনানোর চেষ্টা করছি। আমরা যত দ্রুত আনুষ্ঠানিকভাবে একটা গানের একটা পরিচিতি, তার সাথে আপনাদের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাবো।